তুমি কোথায় যাচ্ছ? আমার বাড়ি। ওরে বাবা, কেন গো? আজকে তো রথের মেলায় তাই জন্য যাচ্ছি। রথের মেলা তো কাল হয়ে গেছে। হয়নি। আজকেও রথের মেলা হচ্ছে, তাই তো? মামার বাড়িতে একদম উল্টো রথ অব্দি মেলা হয়। তো চলো, দান্দা আমাদেরকে নিতে আসছে। আমরা সন্ধ্যেবেলায় বেরোবো। সানা এখন রেডি হয়েছে, আমাদের একটা নিমন্ত্রণ বাড়িতে যেতে হবে। তো একবারে ওখান থেকে আমরা সন্ধ্যেবেলায় চলে যাবো, তাই তো? ওকে, চলো চলো চলো। চলো। কি মজা! কি মজা। এদিকে আমাদের আবার একটু শোরুমে আসতে হলো। স্কুটি যেহেতু নিচ্ছি কিছুদিন বাদে, তো তার কিছু প্রসিডিওর ছিল বাকি, তো সেটাই মেটাতে গেছিলাম। তারপরে রাত্রেবেলায় কিন্তু বাড়ি পৌঁছে গেছিলাম। শেয়ার ভিডিও করা হয়নি রাতের ভিডিও, তাই নেক্সট দিন মর্নিংয়ের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ওদিকে সানা তো ঘুম থেকে উঠে তড়িঘড়ি চলে গেছে তার ছর্দির বাড়িতে। আর ছর্দির বাড়িতে গিয়ে কি করছে শোনো। মাঝের নাম নেই তোমার? হ্যাঁ, এসে পর মাসিমণিদের কাছে চলে এসেছে সকাল সকাল। হ্যাঁ, না, তুই কাল রাত্রে এসেও তো তুই ওই ঘরে এই ঘরে ছিলি। এই না ধর, চলো দাঁত মাজবে, চলো। তোমার খাওয়া হয়ে গেছে সকালবেলা? না, কি খেয়েছো তুমি? আমি ভাত খেয়েছি। ও, আর এখন তুমি কি করবে? চান। তারপরে কি করবে? দান। আর শুধু মাছি মন্দিরে বাড়ি যাবো। তারপরে আমরা মন্দিরে যাব। দান্দি পুজো দিতে যাবে না বিপত্তারিণী, তাই দেখতে যাব। কেমন? তোমার চান হয়ে গেছে? হ্যাঁ। ও বাবা, সানা একদম রেডি। দান্দি তো এখনো রেডি হয়নি পুজো দিতে যাবে বলে। আমরা একটু ওয়েট করি, কেমন? তারপরে আমরা কোথায় যাব? পুজোতে। পুজো দিতে যাব। বিপত্তারিণী পুজো আজকে, তাই তো? তোমাদের সবাইকে দেখাবো আজকে বিপত্তারিণী পুজো আমাদের এখানে কেমন হয়। শরীর কাছ থেকে চুপাচুপ নেব। না, না, তো চুপচুস। দাও না। তুমি কালকে কটা খেয়েছো? দুটো খাওয়া হয়ে গেছে। ওইসব খাওয়া বেশি ভালো ভালো না তো। যদি আমাকে চুপাচুপ দাও একটা। শুনতে পাচ্ছে না। ও ছাতি। দান্দি কি করছে? হ্যাঁ, আলতা পড়ছে দান্দি। আলতা পড়ছে দান্দি। দেখো দান্দি পুজোর ডালা, দেখো ওই দেখো। সব হয়ে গেছে আমাদের। আমরা পুজো দিতে যাব। এই দেখো দান্দি পুজোর ডালা, দেখেছো? মাঝে মন্দিরে বাড়ি যাব। মাঝে মাঝে বাড়ি যাবো। যাও না। উনি মাসিমণিদের বাড়ি যাবে বলে বায়না জুড়েছে। পরেক্ষণে ঘরে গিয়ে দেখছি উনি জানলা দিয়ে ঠিক এক প্যাকেট চিপস বাগিয়ে নিয়েছে ছর্দির কাছ থেকে। আর এদিকে উনি আর ওনার দান্দা দুজনে কিন্তু গানের তালে তালে নাচ করছেন। বাড়িতে কিন্তু সানাকে আমি এই প্যাকেটজাত খাবারগুলো একদমই খেতে দিই না, একদমই অ্যালাউ করি না, কিন্তু এই মামার বাড়িতে আসলেই উনি হাতির পাঁচ পা দেখেন। যাই হোক, দুজন মা মেয়ে তো রেডি হয়ে গেছি অনেকক্ষণ থেকেই মন্দিরে যাব বলে। তো চলো তোমাদের সাথে মন্দিরে যাওয়া যাক আর শেয়ার করা যাক সমস্ত কিছু। একটা দান্দির ছবি দিচ্ছে, দেখ। দেখেছিস? বিপত্তারিণী পুজো দিতে যাবে বলে মা কি সুন্দর লাল পেরে সাদা খোলের শাড়িটা পরেছে, দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। আর এদিকে সানা তো একদম রেডি হয়ে চলে যাচ্ছে আর দান্দির সাথে মন্দিরে। আমাদের বাড়ির তো কাছেই মন্দিরটা, তোমরা তো এর আগেও ভিডিওতে দেখেছো। আর চলো তোমাদেরকে দেখাচ্ছি আজকে। ঠাকুর দাদাই কি বলছে? ঠাকুর দাদা ডাকছে তো, ওই দেখো ঠাকুর দাদা ডাকছে, ওই যে ধুতি পরে রেডি, পুজো দিতে যাবে আর তোমার বিয়ে করে নেবে একসাথে। চলো যাবে না, আমার হাত ধরে রেখেছে। আমাদের এই মন্দিরে যিনি পুজো করেন তার বাড়ি তো আমাদের কাছেই, তো ওই জন্য সে কিন্তু আমাদের পেছন পেছনই আসছিল। আর এদিকে সানাকে দেখেছে, সানার সে দাদু হবে সম্পর্কে, সেই জন্য সানাকে নিয়ে একটু মজা করছিল। আর এই মন্দিরে দেখো অনেকগুলো কালী মায়ের মূর্তি আছে। এতগুলো কালী মায়ের মূর্তির কারণ হলো প্রত্যেক বছরই অনেকগুলো করে মানে মূর্তি পুজো হয় এখানে। তো সেই জন্য মূর্তিগুলো এখানেই রেখে দেওয়া হয়। আবার নেক্সট ইয়ার পুজোর আগে মূর্তিগুলো কিন্তু আবার চেঞ্জ করে নতুন মূর্তি এনে পুজো করা হয়। যাদের যাদের মানসিক থাকে তারা কিন্তু এখানটায় মূর্তি দিয়ে পুজো দেন। আর এইখানটায় কিন্তু আস্তে আস্তে সবাই আসতে শুরু করে দিয়েছে। ওদিকে কাকিমা ঘন্টা বাজাচ্ছে, আর এদিকে কিন্তু মা যেহেতু বাড়ি থেকে ডোর বেঁধে আসেনি, সেই জন্য এখানে বসে বসে ডোর বাজছে। আর বিপত্তারিণীর চিহ্ন তো এই তাগাই।
কেমন জানি বিপত্তারিণীর দিন এই তাগাটা পড়ার পরে মনে হয় যেন সব বিপদ থেকে মা আমাকে সারা বছর ধরে রক্ষা করছে। আর এখানটায় যেহেতু গোছান গাছান অনেক বাকি ছিল, তাই জন্য মা বললো 1 ঘন্টা পরে আমাদেরকে আসতে। আর এদিকে দেখছি সানা কিন্তু বেশ দিব্যি গল্প জুড়ে দিয়েছে এই ছোট ছোট দিদিদের সাথে। বেশ কিছুক্ষণের জন্য ওরা কিন্তু সানাকে নিয়ে খেলা করছিল। তারপর আমরা বাড়ি চলে গেছিলাম। তারপরে সানাকে আবার খাইয়ে দাইয়ে দেখছি মন্দিরে ঘন্টা বাজছে। তো ভাবলাম যে পুজো হয়তো হয়ে আসার মতন হয়েছে, যাই আমরা গিয়ে পুজোটা অ্যাটেন্ড করি। সেই জন্য সানাকে নিয়ে আমি আর সানা দুজনে মিলে যাচ্ছি এখন মন্দিরের দিকে। আর মন্দিরে গিয়ে দেখছি পুজো হ্যাঁ হয়েই গেছে। আর ওইখানটায় জাস্ট যারা যারা ডালা দিয়েছে তাদেরকে কিন্তু ব্রাহ্মণ ওই এক এক করে ছুঁয়ে ছুঁয়ে নাম গোত্র বলে আর কি পুজো করছিল। আর ওইখানটা দেখছো তো কীরকম ভিড়। তো চলো তোমাদেরকে আজকে মন্দিরের ভিড়টা দেখিয়ে দিই চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে। সেই সময় গেল মোবাইলের ব্যাটারি শেষ হয়ে, ব্যাস তারপরে তো কোনো ক্লিপ নেওয়াই হলো না। প্রচণ্ড পরিমাণে ঝমঝম করে বৃষ্টি চলে এসছে। পুজো শেষে কিন্তু ব্রাহ্মণ সানার হাতে কি সুন্দর তাগা বেঁধে দিয়েছিল, সে সমস্ত ক্লিপ কিছুই নেওয়া হলো না। যাই হোক, সানার হাতটা তোমাদের সাথে শেয়ার করি বাড়িতে এসে। ব্রাহ্মণ কি দিয়েছে? এটা দিয়েছে, হাতে পরে দিয়েছে তোমায়। কি সুন্দর! পুজোর পরে সানাকে সানার ডান দিকে ব্রাহ্মণ হাতে বেঁধে দিয়েছে। পাগল মামা ডাকতে যাবে না কিন্তু। ওই দেখো পাগল মামা দিচ্ছে। কি করে পাগল মামা? দেখো হাই দাঁড়াও তাকাও। পাগল মামা কি করছে? বৃষ্টিতে ভিজছে। বলে ভিজো না, ঠান্ডা লেগে যাবে। তুমি বৃষ্টি ভিজো না, ঠান্ডা লেগে যাবে। পাগল হলে নাকি আর আমার কি হবে? সানার পাগল মামার কাণ্ডখানি দেখলে তো। আর এদিকে 13 রকম ফল নিয়ে কিন্তু মা হাজির সবাইকে প্রসাদ দেবে বলে। এদিকে মা আমার কপালে তাগা ছুঁইয়ে হাতে কিন্তু পরিয়ে দিল। আর বিপত্তারিণীর তাগা এবছরের মতন কিন্তু আমার পড়া হয়ে গেল। আজকের ভিডিও এই অবধি। তোমাদের এই ভ্লগটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।